এই কটা দিন বাড়িতে ছিলাম না বলে গাছগুলোতে একদিনও জল দেওয়া হয়নি, তাই আমার প্রত্যেকটা ফুল গাছ দেখো কিভাবে ঝরে পড়ে গেছে। একটাও আর বেঁচে নেই, গাছগুলোতে একটাও ফুল নেই, শুধু গেঁদা ফুলটা ছেড়ে। তুলসী গাছ থেকে ধরে আমার সবকটা গাছই মরে গেছে। আজকে থেকে আবার গাছগুলোকে কেয়ার করতে হবে। বাড়ির যখন জল দিয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম না আমার গাছগুলোকে ভালো করে জল দিয়ে স্নান টান করাতে হবে। তাই আমার যখন ট্যাঙ্কিগুলো ভরে গেল একটা বালতি নিয়ে এনে সব কটা গাছকে ভালো করে ধুয়ে দিলাম, স্নান করে দিলাম। আর যেগুলো শক্ত মাটি ছিল ওইগুলোকে কুড়ে কুড়ে একটু নরম করে দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়েছি। আমার আর আমার মায়ের সব থেকে শখের হচ্ছে গাছ, তা ফুল গাছ হোক বা অন্য কিছু গাছ হোক। আমার ফুল গাছ বা অন্য কিছু গাছ লাগাতে এত ভালো লাগে সেটা তোমাদেরকে কিভাবে বোঝাবো বলো। এই তো মাটি কিনে এনে বালতিতে টবে যা কিছু পাই সেইগুলোর মধ্যেই গাছ লাগিয়ে দিই। কলকাতা থেকে দুটো গাছ এনেছিলাম, এই গাছটা এত বড় হয়েছিল অনেক কটা ফুল দিত, বাট এই দুদিন জল না দেওয়ায় গাছগুলো পুরো মরে গেছে। ক্লাস 8-এ থাকতে আমি দুটো গাছ এনে লাগিয়েছিলাম, ওই গাছগুলো এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত ফুল দেয়। দেখি এগুলোকে যদি আমি ঠিক করতে পারি তাইলে তো ভালো, নইলে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যাবে। ক্লাস 8 থেকে ওই গাছগুলোকে আমি যত্ন করে করে এত বড় করেছিলাম। মাকে আমি বলেছি আর যদি কোথাও যাওয়ার থাকে একজন না একজন বাড়িতে থাকবো, হয়তো আমিই বাড়িতে থেকে যাব, কারণ গাছগুলো এভাবে জল না পেয়ে মরে যাবে। ঘরে এসে দেখলাম দিদন পুজো দিয়ে দিয়েছে, তারপর আমি স্নান করে চলে এসেছি। এখন সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব। ও হ্যাঁ, আজকে থেকে তো আবার আমার কম্পিউটার ক্লাসও শুরু হয়ে গেছে। আজকে আমাদের ঘরে রান্না হয়েছিল শুটকি দিয়ে শিম আর ট্যাংরা মাছের একটা করু বানানো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি এদিকে রেডি হতে লেগে গেছি, আর দিদন আমার সাথে বসেছিল, তাও এখনো খাচ্ছি। এত লেজামা করে ভাত খায়, বাবারে বাবা কি বলবো তোমাদের। তারপর আমি রেডি হয়ে গেছি, অভি নিচে এসে ফোন করেছে, এখন আমি চলে যাব ক্লাসে। আর দিদন আমাকে নিচে অব্দি এগিয়ে দিতে যাচ্ছে, কারণ আমি ছোট থেকেই দেখছি আমি স্কুলে যাই, মাস্টার বাড়িতে যাই, আমার মা বা দিদন আমাকে গেট অব্দি এগিয়ে দিতে যায়। ক্লাসে যেতে আমার একটুখানি লেট হয়ে গেছিল, তারপর তাড়াহুড়ো করে গিয়ে আমি আমার সিটে বসে পড়লাম। দেন স্যার আমার ক্লাস শুরু করলেন। টানা 1.5 ঘন্টা ক্লাস করার পর অভি আমাকে আনতে গেছিল, তখনকার এই ফুটেজগুলো নিয়েছিল। আজকের মতো আমার মিনি ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে একটা সুন্দর মিনি ব্লগে। টাটা।